হরে কৃষ্ণা। নমস্কার, সুপ্রভাত। শুনছেন শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী প্রণীত ভগবানকে এই আলোচনা থেকে পাঠ। আজ দ্বিতীয় পর্ব। ভগবান সাকার না নিরাকার? ভগবান সম্পর্কে সমাজে যে বিভিন্ন প্রকারের বিভ্রান্তিকর ধারণা, সে সম্পর্কে জানার পূর্বে সর্বপ্রথমে আমরা আলোচনা করব যে ভগবান সাকার না নিরাকার। কেউ কেউ গ্রহণ করে ভগবানের সাকারত্বকে, যার ফলে তারা ভগবানের বিভিন্ন রূপের আরাধনা করে। আবার অন্যেরা মনে করে পরম ব্রহ্মের কোনো রূপ নেই, পরম ব্রহ্ম মূলত নিরাকার। যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন তারা পরম ব্রহ্মের সাকারত্বকে মানেন না। যারা সাকার উপাসনা করেন তারা হয়তো পরম ব্রহ্মের নিরাকারত্বকে গ্রহণ করেন না। কিন্তু আচার্যরা শাস্ত্র ভিত্তিতে পরম ব্রহ্ম স্বরূপ সম্পর্কে দুই প্রকারের ধারণা সমন্বয় করেছেন। পরম ব্রহ্মের দুই প্রকার স্বরূপ আছে, সাকার এবং নিরাকার। ভাগবতে পরম ব্রহ্মের তিন প্রকার উপলব্ধির কথা বলা হয়েছে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। অর্থাৎ আমরা এই শ্লোক আলোচনার মাধ্যমে পরম ব্রহ্মের নিরাকার স্বরূপ সম্পর্কে জ্ঞান আহরণ করব। ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান, পরম ব্রহ্মের এই তিন স্বরূপকে তিন প্রকার সাধকেরা উপাসনা করে থাকেন। যারা ব্রহ্ম স্বরূপকে উপাসনা করেন তাদেরকে বলা হয় জ্ঞানী। যারা পরমাত্মা স্বরূপের সাধনা করেন তাদেরকে বলা হয় যোগী। তার ধ্যান যোগের মাধ্যমে পরমাত্মাকে হৃদয়ে উপলব্ধি করেন। যারা ভগবানের সচ্চিদানন্দ রূপকে উপাসনা করেন তাদের বলা হয় ভক্ত। তবে নিরাকার ব্রহ্মটি কি, তা ব্রহ্ম সংহিতাতে বর্ণনা করা হয়েছে। যস্য প্রভা প্রভুপত জগোদণ্ডীয়কোটি কোটিস্য শেষ বসুধা বিভূতি ভিন্ন্যম তদ্ব্রহ্ম নিষ্কলমন্ত্য মশেষভূতম গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। যস্য প্রভা প্রভাবত জগদণ্ডকোটি, সেই ব্রহ্ম, পরম ব্রহ্ম গোবিন্দ, যার অঙ্গক্রান্তি বা অঙ্গজ্যোতি দ্বারা সমস্ত চিৎ আকাশ উদ্ভাসিত হচ্ছে, সেই তদ্ব্রহ্মকে বলা হচ্ছে ব্রহ্মজ্যোতি। পরব্যম বা চিদাকাশে আলোকের জন্য চন্দ্র বা সূর্য বা বিদ্যুতের প্রয়োজন নেই। ভগবদ্ গীতা অনুসারে ন তৎ ভাসয়তে সূর্য ন শাঙ্ক ন পাবক, সেই চিদাকাশ পরম ব্রহ্ম ভগবানের অঙ্গ নির্গত জ্যোতি দ্বারা উদ্ভাসিত হচ্ছে। শাস্ত্রের বর্ণনা অনুসারে জ্ঞানযোগের উপাসকগণ পরম ব্রহ্মের সেই শব্দ জ্যোতির স্বরূপকে দর্শন করে থাকেন। যথার্থ ভক্তির অভাবের দরুন তাদের শক্তি দৃষ্টি জ্যোতিকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের ধাম, তার রূপ, তার লীলা দর্শন করার সামর্থ্য জ্ঞানীদের থাকে না। এই ব্রহ্মজ্যোতি ও পরম ব্রহ্মের একটি স্বরূপ, তাই ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয়ে জ্ঞানীরা আনন্দ লাভ করে। জ্ঞান যোগের উপাসকগণ জ্ঞানের মাধ্যমে তাদের সাধ্য নিরাকার ব্রহ্ম প্রাপ্ত হন, অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে গিয়ে প্রবেশ করেন। সেই চিৎকণা স্বরূপ আত্মা ব্রহ্মজ্যোতিতে অবস্থানপূর্বক ব্রহ্মানন্দ লাভ করে। এই ব্রহ্মানন্দটি যদিও আত্মার আসল আনন্দ নয়, যেখানে অবস্থানপূর্বক এই জড়জাগতিক দুঃখের অনুপস্থিত রূপকটি একটি আনন্দ সেখানে উপলব্ধি করেন, তাকে বলা হয় ব্রহ্মানন্দ। এই আলোচনার মাধ্যমে আমরা এটুকু বুঝতে পারি যে পরম ব্রহ্মের নিরাকার স্বরূপটি হচ্ছে অঙ্গজ্যোতি। জ্ঞানীরা এই নিরাকার ব্রহ্মের উপাসনা করে মুক্তি লাভ করেন। সেই মুক্তিকে বলা হয় সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তির অর্থ হচ্ছে নিরাকার ব্রহ্মে গিয়ে প্রবেশ করা। ভগবানের পরমাত্মা রূপটি পরম ব্রহ্মের একটি আংশিক প্রকাশ মাত্র। পরমাত্মা স্বরূপে পরম ব্রহ্ম সর্বব্যাপকভাবে অবস্থান করেন। পরম ব্রহ্ম প্রতিটি জীবের হৃদয়ে এবং প্রতিটি অনুপরমাণুতে পরমাত্মা রূপে অবস্থান করেন। জীবাত্মার যখন ভগবৎ স্মৃতি বিস্তৃত হয় তখন তার চেতনা কলুষিত হয়ে পড়ে। তখন পরম পুরুষ, পরম ব্রহ্ম ভগবান, যিনি জীবের সুহৃদ, মিতা, শুভাকাঙ্ক্ষী, কল্যাণকারী,
তিনি পরমাত্মা রূপে জীবের সঙ্গে সঙ্গে গমন করেন। যোগীরা ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ সাধনার মাধ্যমে সেই পরমাত্মাকে উপলব্ধি করেন। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই ৮ প্রকার সাধনার সমাধি স্তরে ধ্যানযোগী পরমাত্মা স্বরূপকে তার হৃদয়ে দর্শন করতে পারেন। এটি হচ্ছে ভগবানের আরেকটি স্বরূপ। সর্বশেষ বিষয় হচ্ছে ভগবৎ স্বরূপ। পরম ব্রহ্মের ভগবান স্বরূপটি হচ্ছে সাকার স্বরূপ, অর্থাৎ তার রূপ আছে, কিন্তু বুঝতে হবে তার চিন্ময় রূপ আছে। আবার পরম ব্রহ্মকে শাস্ত্রে নির্গুণ বলেও বর্ণনা করা হয়। এর মানে বুঝতে হবে তার মধ্যে সত্য, রজ, তম এই জড়গুণের অভাব নেই, তার দিব্যগুণ বর্তমান আছে। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, ব্রহ্ম হচ্ছে সৎ বা নিত্য, পরমাত্মা হচ্ছে নিত্য বা জ্ঞানময়, আর পরম ব্রহ্মের ভগবান স্বরূপটি হচ্ছে সৎ চিৎ আনন্দ, নিত্য জ্ঞানময়, আনন্দময়। এইভাবে পরম ব্রহ্মের ব্রহ্মস্বরূপটি হচ্ছে নিরাকার রূপ, পরমাত্মা হচ্ছে আংশিক সাকার, ভগবান স্বরূপটা হচ্ছে চিন্ময়, সচ্চিদানন্দ। ভক্তরা ভগবানের এই স্বরূপটির উপাসনা করে থাকেন। এইভাবে পরম ব্রহ্মের সাকারত্ব নিরাকারত্ব সম্পর্কে আলোচনা করা হলো। তবুও আমাদের আরেকটি সূক্ষ্ম আলোচ্য বিষয় হচ্ছে যে যারা ভগবানকে উপাসনা করে থাকেন, ভক্ত বা বৈষ্ণব, তাদের মতে ভগবান নিত্য দিব্য শরীরে বর্তমান। ভগবানের সাকার স্বরূপ থেকে নিরাকার জ্যোতি নির্গত হচ্ছে। জ্ঞানীদের মতো নিরাকার স্বরূপ হচ্ছে পরম ব্রহ্মের আদি স্বরূপ। এই নিরাকার স্বরূপ থেকে সাকার স্বরূপ প্রকাশ পাচ্ছে। পরম ব্রহ্ম আদিতি নিরাকার, ভিন্ন ভিন্ন গুণের সংস্পর্শে এসে সাকারত্ব প্রাপ্ত হচ্ছে, কিন্তু মতবাদটি বৈষ্ণব আচার্যদের গ্রহণীয় নয়। এই সম্বন্ধে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অব্যক্তম ব্যক্তিমাপ্রাপ্নম মানন্তে মামবুদ্ধয়া। নিরাকার থেকে আমি সাকারত্ব প্রাপ্ত হয়েছি বলে বুদ্ধিহীন ব্যক্তিরা এইভাবে মনে করে থাকেন। আবার যখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন ভক্তরা সাকার স্বরূপের আরাধনা করেন আর যারা আপনার নিরাকার স্বরূপের উপাসনা করেন, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তখন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার প্রতি শ্রদ্ধাশীল হয়, আমাকে শ্রদ্ধা করে, সেই শ্রেষ্ঠ। যারা নিরাকার স্বরূপের উপাসনা করে তারা অন্তিমে আমাকে প্রাপ্ত হয়, কিন্তু সেটি হচ্ছে অত্যন্ত ক্লেশকর এবং কষ্টদায়ক। ক্লেশः অধিকহরস্তে শ্যাম ব্যক্তশ্চ চেতসাম অব্যক্তা হি গতির্দীক্ষাং দেহ বৌদ্ধিবপাপতে। তাই ভগবানের সাকার স্বরূপের উপাসনাই পরমেশ্বরের উপাসনার প্রকৃত উপায়। দেবতা ও ভগবানের মধ্যে পার্থক্য। আমরা উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে ভগবানের সাকার স্বরূপের উপাসনা করা সর্বোত্তম বা শ্রেষ্ঠ, কিন্তু সাকার স্বরূপে যারা উপাসনা করেন তাদের মধ্যে ভগবান সম্পর্কে বিভিন্ন প্রকার বিভ্রান্তি, সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব দেবতা এবং ভগবানের মধ্যে পার্থক্য। সাধারণত হিন্দু সমাজে কিছু মানুষ দেবতা ও ভগবানের পার্থক্য জানে না। ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবতাদের সঙ্গে বিষ্ণু, নারায়ণ, রাম, নৃসিংহ, বামন প্রভৃতি ভগবানকে সমপর্যায়ভুক্ত বলে মনে করেন। এটি আমাদের জানা উচিত যে ভগবান ও দেবতার মধ্যে বিরাট পার্থক্য আছে। দেবতারা হচ্ছেন ভগবানের দ্বারা নিযুক্ত জড়জগতের বিভিন্ন কার্য সম্পাদনের নিয়ন্ত্রণকর্তা। যেভাবে অগ্নি দেবতা অগ্নি নিয়ন্ত্রণ করেন, বরুণ দেব জল, বায়ু দেবতা বায়ু নিয়ন্ত্রণ করেন, শাস্ত্র অনুসারী দেবতারা জীবতত্ত্ব। যে কোনো জীব ভগবান থেকে বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে দেবতার আসন গ্রহণ করে থাকতে পারেন, কিন্তু ভগবান জীবতত্ত্ব নন, তিনি হচ্ছেন বিষ্ণুতত্ত্ব। দেবতাদের আধিপত্য এই জড়জগতে সীমাবদ্ধ, কিন্তু ভগবানের আধিপত্য বা ঈশ্বরত্বের প্রভাব জড়জগৎ বা চিন্ময় জগৎ ব্যাপ্ত, সর্বত্র ব্যাপ্ত। দেবতারা মানুষকে একমাত্র ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারেন, কিন্তু মুক্তি দিতে পারেন না। ভগবান জীবকে মুক্তি প্রদান করতে পারেন। দেবতারা মায়াহীন, কিন্তু ভগবান মায়াধীশ। সৃষ্টি ও প্রলয়কালে দেবতাদের প্রভাবিত হতে হয়, কিন্তু ভগবান নিত্য বর্তমান, তার ধামও নিত্য বর্তমান। এইভাবে ইন্দ্রলোক, চন্দ্রলোক প্রলয়ের সময়ে সব ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু ভগবানের ধাম বৈকুণ্ঠ, অযোধ্যা, গোলক, বৃন্দাবন ইত্যাদি ধ্বংসপ্রাপ্ত হবে না। চন্দ্র, ইন্দ্র প্রভৃতি দেবতাগণ প্রকৃতির
তিনটি গুণ দ্বারা পরিচালিত হয়ে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, রাম, নারায়ণ প্রভৃতি গুণাতীত। তাদের কার্যকলাপ প্রকৃতির তিনটি গুণ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সাধারণ মানুষ এই সমস্ত পার্থক্য বুঝতে পারে না। দেবতা ও নারায়ণ ভগবানকে এক বা সমপর্যায়ে ভুক্ত বলে মনে থাকতে পারে, এটি অবশ্যই জেনে রাখা উচিত। আমাদের বৈদিক সাহিত্যে 33 কোটি দেবতার উল্লেখ রয়েছে। শাস্ত্রানুসারে যারা বিভিন্ন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বা বিভিন্ন ফল, গতি, অতি সত্বর লাভ করতে চান, তারা ভিন্ন ভিন্ন দেবতাদের উপাসনা করে থাকেন, কিন্তু সেটি বুদ্ধিমান মানুষের কাজ নয়, কেননা জড়জাগতিক ফল অনিত্য। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবানের শরণাগত হন। এইভাবে সমস্ত দেবতাদের ভগবান বলে উপাসনা করা ঠিক নয়। যার সঙ্গে সঙ্গে এটুকুও জানতে হবে যে দেবতারা ভগবানের সমান না হলেও তারা ভগবানের অতি নিজজন, তারা পূজ্য, তারা দেবতাদের তাই শ্রদ্ধা করা মানুষের কর্তব্য। দেবতাদের পূজা করা যেতে পারে, শ্রদ্ধা করা যেতে পারে, কিন্তু ভগবানকে ভক্তি করতে হয়। এইভাবে মানুষের ভগবান ও দেবতাদের মধ্যে পার্থক্য জেনে শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের ভক্ত হওয়া কর্তব্য। তা না হলে দুর্লভ মনুষ্য জীবনের আসল লক্ষ্যে পৌঁছতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, জ্যান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতে জ্যা জান্তি মজ্জানিনো হোপি ম্যাম। 9 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক। দেবতাদের উপাসনা করলে দেবতাকে দেবলোকে যাবে, পিতৃপুরুষ উপাসনা করলে পিতৃলোকে যাবে, ভূত প্রেত পূজা করলে ভূতলোক, কৃষ্ণের উপাসনা করলে কৃষ্ণের ধামে যাবে। দেবতাদের পূজা করলে দেবলোকে, কৃষ্ণের পূজা করে কৃষ্ণলোকে যাবে। এটার মধ্যে পার্থক্য হলো, দেবলোকে যাওয়ার পর পুণ্য শেষ বা ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে, আব্রহ্ম ভুবনাল্যোকা পুনরাবর্তিনো অর্জুন। কিন্তু ভগবত ধামে গিয়ে ভগবানকে প্রাপ্ত করলে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। মামুপ্যত্যা তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে যদ্গত্যা ন নিবর্ত্যন্তে তদ্ধাম পরমম মম। যেখানে এভাবে দেখানো হয়েছে, জীবনের আবর্ত থেকে অর্থাৎ বন্ধন থেকে মুক্তি পেতে হলে জীবকে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া একান্ত প্রয়োজন। হরি ওম, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আরও কিছু অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আগামীকাল। ধন্যবাদ।